না না, আমরা শাহপুরে দ্বীপ জেটি ঘাট থেকে বের হয়ে যাচ্ছি। এখানে ছবি তোলা শেষ। এখন আমরা একটু দক্ষিণ পাড়া যাব। শাহপুরে দ্বীপ দক্ষিণ পাড়া। উফ, জায়গাটা অসাম একটা জায়গা। হ্যাঁ, মানুষ একটু শুক্রবার যেহেতু একটু মানুষ বেশি, যার কারণে আসলে তবে থাকা সম্ভব হয়নি। এখানে আসলে সব জায়গায় টুরিস্ট পথে ছুটির দিন ছাড়া আসলে ভালো, যেখানে হ্যাঁ। দেখি এখন আমরা দক্ষিণ পাড়া যাবো এখন, না মানে দক্ষিণ শেষ মাথা, আমরা শাহপুরি দ্বীপের শেষ মাথা দক্ষিণ পাড়া যাবো। সেখানে গিয়ে কিছু ছবি তুলবো। যে যার মতো করে হেঁটে ভিডিও করতেছে, সবাই তার সুন্দর দৃশ্যগুলো, সুন্দর মুহূর্তগুলো স্মৃতি হিসেবে রাখতে চায়, এই জন্য ভিডিও করে। আর আমাদের শখ হলে একটু ভিডিও করা, ঘুরতে আসি ভিডিও করি, ফেসবুকে দেবে, মানুষ দেখবে। আমরা প্রফেশনাল না। হ্যাঁ, আমার সামনে যে আছে পথচলা বাইকার ভাই, উনি একজন প্রফেশনাল ব্লগার। তারপর আছে রাইডার বিড়ি ইউটিউবার একজন ফকরুল ভাই, উনি একবার সবার সামনে আছে। ওনারা ভিডিও করে প্রফেশনালি, আর আমরা করি শখের বসে। এখন আমরা এটাতে বের হয়ে বাম দিকে চলো। এখন এটা সোলিং রাস্তা, এটা পাকা না, কিন্তু আমরা একবারে শেষ সীমানা, বাংলাদেশের শেষ সীমানা, শেষ প্রান্তে, যার পরে আর কোনো রাস্তা নেই, কিছু নেই, সেখানে যাব। এই রাস্তাটা একটু পিচ্ছিল হতে পারে, যেহেতু ঘাস আছে, তারপর সোলিং, এগুলা খুব খুব মারাত্মক লেভেলের পিচ্ছিল হয়। আর একটু ভিজি সেতে মনে হচ্ছে। এখানে সে কেউ রাফ চালাবেন না, একটু ধীরে চালাবেন। এই যে নাফ নদীর শেষ সীমানা, বঙ্গোপসাগর। হ্যাঁ, সাপুর দ্বীপটা এখন নাফ নদীর মধ্যে আছে, এরপরে আর কোনো নদী নেই। তারপরে বঙ্গোপসাগরে পড়ে যাচ্ছে। আমরা যখন টেকনাফ থেকে আসবো তখন এখান থেকেই আমরা সাধারণত বঙ্গোপসাগরে যাই। যখন জাহাজ আসে তখন এখান থেকে যায়, স্পিড ওই দিক দিয়ে যায়। এটা হলো বাংলাদেশের দক্ষিণ প্রান্তের শেষ সীমানা। এরপরে আর রাস্তা নেই। শাহপুর দ্বীপ দক্ষিণ পাড়াটাকে বলা হয়। আমরা সেদিকেই যাচ্ছি। আর আমি এই পাড়া আর আগে আসিনি, আমি জেটি ঘাট পর্যন্ত কয়েকবার এসেছি, কিন্তু এখানে আসা হয়নি। আজকে প্রথমবার যাচ্ছি। সিয়াম ভাই নিয়ে যাচ্ছে আমাদেরকে, বললো যে এখানকার ভিউ নাকি আরও সুন্দর। আর যেহেতু সর্বশেষ রাস্তা, সেটারও তো একটা স্মৃতি রাখা উচিত। আমি আছি এখন সর্বশেষ রাস্তার সর্বশেষ প্রান্তে এবং সর্বশেষ পয়েন্টে যাচ্ছি। ওয়াও, এখানে মাছ ধরা অনেক ডিঙ্গি নৌকা। দেখেন, প্রত্যেকটা নৌকায় জাহাজ মানে পতাকা থাকে, পতাকাগুলো ওদের নিদর্শন। হ্যাঁ, এটা কিসের নিদর্শনে যায় না, কিন্তু একটা চিহ্ন না থাকলে পতাকা ইউজ করতে হয় না। সাগর মতো বিভিন্ন দেশি জাহাজ থাকে, নৌকা থাকে। তারা আসলে হয়তো এটার একটা হয়তো আইডেন্টিফিকেশান, যাই হোক, অথবা নৌকার ক্যাটাগরি ভেদেও আইডেন্টিফিকেশন থাকতে পারে। দেখেন, বিভিন্ন ধরনের পতাকা। আর এই জাল, এই যে মাছ নিয়ে যাচ্ছে, সমুদ্রের মাছ। হ্যাঁ, শেষ রাস্তা যাচ্ছি আসলে, কিন্তু শেষ রাস্তাটা পুরোটাই সোলিং। এখানে পিচ হয় না, হয়তো উদ্দূর ভবিষ্যতে হয়ে যাবে, আরও ভালো লাগবে। এই জন্য হয়তো অনেকে এখানে আসে না। আমরা শেষ প্রান্তে, একেবারে শেষ প্রান্তে। ওয়াও, আমরা হয়তো এদিক দিয়ে ঘুরে চলে যাব কি না, যাই না, আমাকে জিজ্ঞেস করতে। চলেন সবাই মিলে আজকে ওই পাশে একটা এক্সপ্লোর করে আসি। কোন জায়গায়? ওই পারে। ওই পারে বলতে এই যে এদিক দিয়া। এই দিয়া? আচ্ছা, ওরা আগে সবাই আসুক, তারপরে দেখি ওরা যদি যাই যাব। হ্যাঁ হ্যাঁ, তো যাওয়া যায় ওই পারে, না যাওয়া যায়। ফজল ভাই, ওই পারে যাবেন? নামাবেন নিচে? ওদিকে কিন্তু কেউ যায় না, গেলে আমরাই যাব, কেউ যায় না। হ্যাঁ, পিছে দিয়ে চালাইয়া ওইদিকে একদম শেষ মতো আর কি নামাই দেবো। হ্যাঁ, ওই যে ইয়া দিয়ে বিচি দিয়ে চালাইয়া, এটা কিন্তু একদম কেউ যায় না ওইদিকে। আমরা গেলে এটা অনেক মানে একটা ইউনিক একটা কিছু হলো আর কি।